বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে আসলাম। আর আপনারা তো জানেন যে আমাদের ট্রিটমেন্ট চলতেছে, তো এখন ইঞ্জেকশনের পালাটা শেষ হয়ে গেছে। তো এখন কিছু ওষুধ নিয়ে আসছিলাম, তো শুরু করতে হবে 7 তারিখ থেকে। এই যে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী এখন সাজা নিচ্ছি, 7 তারিখ থেকে শুরু করবে। আজকে একটু দেখে নেই মেডিসিনগুলো কী কী দিয়েছে। তো দেখেন এক বস্তা মানে মেডিসিন। তো এটা সম্পূর্ণ আমার ওয়াইফ খাবে, তাহলে বুঝেন যে তার কী অবস্থা হবে, এত ওষুধ খাইলে কী হয়। এই যে দেখুন, এই যে ওষুধ, হ্যাঁ, এই যে ভিটামিন, এগুলো হচ্ছে ট্যাবলেট, আর পুরো ট্যাবলেট, ভিটামিনের বক্স। তারপর হচ্ছে এইটা আরেকটা ট্যাবলেট, জানি না, নাম বলতেছি না। এই যে ওষুধ, এই যে আরেকটা ওষুধ, সব চেন্নাইয়ের ওষুধ এগুলো। আর এই যে আবার এটা ভিটামিন, তো ভিটামিনের সংখ্যা বেশি। আর কিছু আছে আপাতত, ওই যে আরেকটা ছোটো, মানে এইগুলোর ভিতরেই। তো এখন আমি দেখবো যে কোনটা কী জিনিস, কীভাবে খেতে হবে। একটু আমি কলমটা নিয়ে নিই, পেনটা নিয়ে নিই, পেন দিয়ে আমি মার্ক করে রাখি। কারণ এখন থেকে করে দিলে 1 নম্বরে যে ওষুধটা আছে সেটা দিনে সকালে একটা করে খেতে হবে। এটা হচ্ছে ট্যাবলেট এল। এটাই তো সমস্যা, আমি তো আসলে বুঝাই দিচ্ছিল, আমি তো আসলে বুঝতে পারিনি। ট্যাবলেট এল, অথবা এটা মানে সিমিলার কোনো নাম আছে, মেথি কি বলি, এটা তো হবে না। এল, ট্যাবলেট এল, ও মথি টোলেট, এটাও না, বুঝতেছি না। মথি টোলেট, এটা হচ্ছে টাইমিং ট্যাবলেট, এটা টাইমলি খাইতে হবে। তো ট্যাবলেট তাহলে আমার কয়েকটা ট্যাবলেট ছিল, তো আসলে এত কম ট্যাবলেট কেন? 1 2 3 4 5 6টা, তো আমার দিচ্ছে তো 7টা। 7টা, 1 2 3 1, এটা তো একই জিনিস। 1 2 3 4, এটা একটা আলাদা, 5 6টা, 7টা, ঠিক আছে। 1 2 3 4 5 6 7টা, ওকে, 7টা, ঠিক আছে। তাইলে এখন আমাকে ট্যাবলেটগুলো দেখতে হবে যে আসলে কোনটা কোন ট্যাবলেট। না, মেথিফ্লেট কোনটা, এখানে আসলে আমাকে বলে দিচ্ছে যে সিনোনিম মানে আছে, নামগুলো বের করে নিতে বলছে, যে আপনি এটা আমাকে বোঝাই দিচ্ছিল অবশ্য। তো এটা তো আমরা তো আসলে ফেব্রুয়ারিতে গিয়েছিলাম, তো এখন এগুলো স্টার্ট করতে হবে। তো আসলে জিনিসটা আমি বুঝতেছি না, মেথিফ্লেট কোনটা হবে আসলে। নাম তো শেষে বোঝা যাচ্ছে না বাবা। আচ্ছা, আমি একটা করে বড়গুলাই বের করি, তাহলে ওগুলো হলে ছোটোগুলো পরে সমস্যা মিটে যাবে। এটা হচ্ছে ভিটামিন ট্যাবলেট, ইনারগিন। কি করতেছো রাত বিরাতে? মাছ ধরবো, পানি আসে বারান্দায় ভর্তি হয়ে যাচ্ছে। মাছ ধরতে আসতেছে, সমুদ্রে আসতেছে। আমি তো আপনাদেরকে গত ব্লগে শেয়ার করছি যে হলো পানি থেকে 1 বালতি করে ভর্তি করে তুলতেছে। আমাদের বারান্দার একেবারে নোংরা হয়ে বিড়ি অবস্থা, একেবারে সব ভাঙে চুরে শেষ হয়ে গেছে। আর বৃষ্টি তো হতেই আছে, এই দেখো বৃষ্টি হতেই আছে, বৃষ্টির শেষ নাই। এখন রাত 12টা বাজতেছে। গতকাল থেকে এইভাবে বৃষ্টি হচ্ছে, আজকে তো সারাদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আমাদের কারেন্ট নাই, সন্ধ্যা থেকে কারেন্ট নাই। আর সারাদিন মানে কারেন্টই বলতে গেলে নাই, একটু করে লো ভোল্টেজ ছিল, কিছুই চলতেছিল না, এরকম একটা অবস্থায় ছিল। আর সন্ধ্যা থেকে একেবারে কারেন্ট অফ, এখনও কারেন্ট নেই। এই যে বৃষ্টি হচ্ছে।
নিচেও পানি জমে আছে, রাস্তার নিচে পানি জমে আছে। এই যে হলো কাঁচা আম নিয়ে আসছে, তো এই কাঁচা আমটা আসলে 3-4 দিন তারও বেশি হবে নিয়ে আসছে, এটা ফ্রিজে রাখছিলাম, দেখে বুঝতেছেন যে ভিজা ভিজা ফ্রিজে। তো এটা দিয়ে হলো কাশ্মীরি আচার বানাবো। তো এটা খুব খেতে ইচ্ছা করছিল, ওই জন্য আনতে বলছিলাম, কিন্তু আর খাওয়া হয়নি, কারণ মাঝে হলো কাশ্মীরি আচার একটু মানে অন্য খান থেকে পেয়েছি, তো সেটা হলো খাচ্ছি, তো সেই জন্য আর কি মনে হচ্ছিল যে আর করবো না। কিন্তু কালকে বলতেছে যে না কেন করতেছো না, এটা তো পেকে যাবে। তো এখানে আমি অলরেডি মানে খোসাটা ছাড়াতে শুরু করে দিছি, আজকে সকাল সকালে আচারটা বানায় ফেলবো। কয়টা আম, তার মধ্যে আবার দেখুন এরকম পোকা হয়ে গেছে, তো এরকম ফেলে দিতে হচ্ছে। আর হলো আমগুলোতে না আঠি হয়ে গেছে, তো আমগুলো আসলে না যে আঠি হয়ে গেছে, এরকম আম দিয়ে অতটা ভালো হয় না, একটু পুরোট হবে, মানে ওরকম আমগুলো দিয়ে বেশি ভালো হয়। তো যাই হোক এখানে একটু কেটে নিলাম, আর বেশি আম পেলাম না কারণ ফেলে দিতে হলো। তো এখন এটা পানির মধ্যে ভিজায় রাখবো, বেশ কিছুক্ষণ ভিজায় রাখবো টকটা বের হয়ে যাওয়ার জন্য। তো এখানে আচারটা তৈরি করতেছি। প্রথমে আমটা একটু হালকা ভাপায় নিয়েছি, যেহেতু টক আছে, মানে এই আমগুলো একটু মিষ্টি নেই, আমগুলো মিষ্টি আম দিয়ে আর কি আচারটা করতে হয়, কিন্তু আসলে তো সেরকম সঠিক আম পাইনি, আর আমের পিসগুলাও ভালো নেই, তবুও আর কি করতেছি। আর এখানে এই যে শিরা করে নিচ্ছি, আর এর মধ্যে শুকনো মরিচ একটু রসুন দিয়েছি। এখন এখানে আমটা দিয়ে দেবো। আমের আমগুলোর পিস সুন্দর থাকলে আচারটা বেশি ভালো হয়, আর সেই আমটা মিষ্টি মিষ্টি একটু হতে হয়, জানি না কেমন হবে, আচার মানে তো খেতে ভালোই লাগবে। ঠিক আছে, পরে আবার শেয়ার করবো আপনাদেরকে, এখন আগে হোক, এটা জাল দিব, শিরাটা আর কি একেবারে কমে গেলে তারপরে নামিয়ে ফেলবো। কি মধু পাইলা? হ্যাঁ, এই যে আসছিল অনলাইনে দিয়ে গেল, এটা হচ্ছে তোমার কিসের মধু? সাতক্ষীরাসোপ.com, বুঝছো? সাতক্ষীরাসোপ.com খুব ভালো, এরা 1 নাম্বার নাকি মধু দেয়। হ্যাঁ, খুব তো অনলাইনে দিলা কাল। এটা নাকি সুন্দরবনের একমাত্র মানে খৈশা মধু, একেবারে এটা চাষের না। আমি বলেছি যে ন্যাচারাল মধুটা দিবা, এটা ন্যাচারাল মধু দিয়েছে। তো এটা আমি এখন খুলবো, তোমাদেরকে শেয়ার করছি, দেখা যাক কেমন হয়। এটা ওর সঙ্গে আমার চ্যালেঞ্জ হচ্ছে যে মধুটা ভালো না খারাপ, দেখা যাক। ও বলছে খারাপ। এখানে পেঁয়াজ কুচি আর এখানে গাজর কুচি করে নিয়েছি, আর এখানে কাঁচা মরিচ কুচি। তো আমি একটা ওটসের রেসিপি করতেছি, যেটা ওয়েট লসের রেসিপিও বলতে পারো। আর ওয়েট লসের রেসিপিতে তোমরা গাজর না চাইলে না দিতে পারো, অনেকে মনে করে থাকে যে গাজরটা খাওয়া ঠিক না, তো গাজরটা স্কিপ করতে পারো। তো আমি সামান্য একটু এখানে সরিষার তেল দিয়েছি, খুবই অল্প পরিমাণে। এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব, মরিচটা দিয়ে দিব, সবকিছু দিয়ে একবারে ভেজে নিব। ওখানে তো আমি এখানে পেঁয়াজ, মরিচ আর গাজরটাকে হালকা তেলের মধ্যে এই যে ভেজে নিচ্ছি। তো আমি এটা বেশি লাল লাল করবো না, এভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি একটু জায়গা করে নিব। খুবই অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, তেলটা খুবই পরিমাণ কম, যেহেতু আমি এটা ওয়েট লস রেসিপি করতেছি। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটাকে এখানে আমি হালকা ভেঙে দিয়ে এখানে আমি নেড়ে চেড়ে নিব সবকিছু সবজিগুলোর মধ্যে। তো
মানে আমরা ওইটাকে আমি ওয়েট লস রেসিপি বলছি, কিন্তু এর টেস্টটা একেবারে নুডলসের মতোই লাগবে, মনে হবে যে নুডলস খাচ্ছি। টেস্টিও হবে, কিন্তু মানে কোনো রকমের মধ্যে খারাপ কিছুই থাকতেছে না। এখানে আমি এখন পানি অ্যাড করে দেবো। আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি এই যে ওটস দিয়ে দিলাম। এখানে আমি আরো একটু পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরে এখানে আমি ঢাকনা লাগিয়ে দিব, তারপরে আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। তো আর একটু পানি অ্যাড করে দিলাম, দেওয়ার পরে এখন আমি দেখো এখানে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি।